আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরো একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো ত্রিভুজ এবিসি, এবিসি একটা ত্রিভুজ, তার এবি এবং এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। প্রমাণ করো যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়াল টু 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সহজ কথায় বলতে গেলে আমাদেরকে তারা প্রমাণ করতে বলছে, তোমরা প্রমাণ করে দেখাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যত, তার 4/1 হচ্ছে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফলের সমান। কথাটা একটু বোঝার চেষ্টা করি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যত, তাকে আমরা 4টা ভাগ করব, 1/, যত হবে সেটা হচ্ছে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফলের সমান। ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 4/1। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে হ্যাঁ, এটা আসলেই সত্য। প্রমাণ করে দেখাইতে হবে। তো প্রথমেই বলে দিছে এবিসি একটা ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। এর এবি বাহু, তার মধ্যবিন্দু হচ্ছে এক্স। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু, এই জিনিসটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এই পুরো অঙ্কের মূল ফ্যাক্টরটা এই এক্স আর ওয়াই, হ্যাঁ, মধ্যবিন্দু। এটাই আমাদের অঙ্কটার রেজাল্ট। এই যেটা যে প্রমাণ করতে বলছে এটা প্রমাণ করে দিবে ওই জিনিসটাই। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু হলো এক্স আর এসি বাহুর মধ্যবিন্দু হলো ওয়াই। ওকে, ঠিক আছে। তো এখানে যদিও পুরো প্রমাণটা লেখা আছে, তাও আমি এখান থেকে একটু কথা বলি। হ্যাঁ, এখান থেকে একটু বলি। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে দুইটা মধ্যবিন্দু তাদেরকে আমি যোগ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, যোগ করে দিলাম। তো এখন এই এ এক্স ওয়াই, এই যে ত্রিভুজটা, ছোট্ট ত্রিভুজ, এইটার ক্ষেত্রফল হচ্ছে এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফলের 4/1। এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1। ওকে, ফাইন, ঠিক আছে। আসেন আমরা একটু নিই অঙ্কটা। ওই প্রমাণে যাওয়ার আগে ধাপে ধাপে যেতে হবে। আমরা বলতে পারি যে এই যে বি বিন্দু আর এই যে ওয়াই বিন্দু যোগ করি। বি বিন্দু ওয়াই বিন্দু যোগ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা খেয়াল করে দেখেন, আমি একটু অন্য কালার দিই। এ বি ওয়াই একটা ত্রিভুজ দেখা যায়। এ বি ওয়াই একটা ত্রিভুজ, এ বি ওয়াই একটি ত্রিভুজ। অনুগ্রহ করে এখন আর অন্যদিকে কেউ তাকাবেন না। হ্যাঁ, অন্যদিকে আর কেউ তাকাবেন না। এই মুহূর্তে ত্রিভুজ কোনটা? এ বি ওয়াই। এ বি ওয়াই এটা হচ্ছে ত্রিভুজ। তো এ বি ওয়াই যদি ত্রিভুজ হয়ে থাকে, তার মানে এ হচ্ছে শীর্ষবিন্দু, বি হচ্ছে শীর্ষবিন্দু, ওয়াই হচ্ছে শীর্ষবিন্দু। আর এই এ বি ওয়াই ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স। এ বি ওয়াই ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স, আর ওয়াই কিন্তু শীর্ষবিন্দু। ওয়াই কি? শীর্ষবিন্দু। আমি একটা কাজ করি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই অংশটা একটু মুছে দিই, যে আপাতত এটার দিকে আমরা কেউ আর তাকাবো না। হ্যাঁ, আপাতত এটার দিকে আমরা আর কেউ তাকাবো না। আচ্ছা, তো দেখেন যে বিষয়টা, এই যে এ বি ওয়াই যেই ত্রিভুজ, তার এ বি বাহুর মধ্যবিন্দু হলো এক্স, আর এই যে ওয়াই এটা কোনো মধ্যবিন্দু না, এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু। এই ত্রিভুজটার একটা শীর্ষবিন্দু। আপনারা সবাই কম বেশি জানেন যে ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে বলা হয় মধ্যমা। কি বলা হয়? মধ্যমা। একটি মধ্যমা ত্রিভুজকে সমান 2 ভাগে ভাগ করে। একটি মধ্যমা একটি ত্রিভুজকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এ বি ওয়াই ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এক্স, আর এই ত্রিভুজের একটা শীর্ষবিন্দু ওয়াই। তাহলে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে বলা হবে মধ্যমা। সুতরাং এই মধ্যমা পুরো ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করছে। তার মানে এদিকেও অর্ধেক, এদিকেও অর্ধেক, ঠিক কিনা? এদিকেও অর্ধেক, এইদিকেও অর্ধেক। তাহলে আমি বলতে পারি যে এই যে এ এক্স ওয়াই, এই যে ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল হবে, ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হবে সম্পূর্ণ ত্রিভুজটা, অর্থাৎ ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফলের অর্ধেক। ঠিক কিনা প্রিয় শিক্ষার্থীরা?
এ বি ওয়াই এর ক্ষেত্রফল হবে সম্পূর্ণ ত্রিভুজটার অর্ধেক। কারণ এই যে এক্স ওয়াই এটা তো একটা মধ্যমা, তো এই মধ্যমাটা এই পুরো ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে এই দিকেও অর্ধেক এই দিকেও অর্ধেক। আমি এই মুহূর্তে এই অর্ধেকটা নিয়ে কথা বলতে চাই। এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল কত? সম্পূর্ণটার অর্ধেক। তাহলে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফলের অর্ধেকের সমান। ঠিক আছে, আমরা এটাকে একটা নাম্বার দিয়ে রাখি, সমীকরণ নাম্বার 1 নং সমীকরণ। আমরা এটা মাথায় রাখবো। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। এবার আসেন, এখানে আবার রাবার দিয়ে মুছতে গেলে পুরোটাই মুছে যাবে। চলেন আমি আপনাদেরকে নোটে দেখাই। দেখেন টাচ করব, পুরোটা চলে গেছে। চলেন আমি নোটের মধ্যে দেখাই আপনাদেরকে। অঙ্কটা খুব মজার। আচ্ছা, আমি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করে নিলাম আপাতত। এ বি সি একটি ত্রিভুজ। এ বি বাহুর মধ্যবিন্দু এক্স, এসি বাহুর মধ্যবিন্দু ওয়াই। এক্স এবং ওয়াই যোগ করি, বি এবং ওয়াই যোগ করি। আমরা একটা ত্রিভুজ পেলাম এ বি ওয়াই। এই ত্রিভুজটার এ হচ্ছে শীর্ষবিন্দু, বি হচ্ছে শীর্ষবিন্দু, ওয়াই হচ্ছে শীর্ষবিন্দু। এ বি বাহুর মধ্যবিন্দু এক্স, তাহলে ওয়াই শীর্ষবিন্দু থেকে এ বি বাহুর মধ্যবিন্দু এক্স যদি যোগ করি তাহলে এটা হচ্ছে মধ্যমা। এই মধ্যমাটি এই ত্রিভুজটিকে সমান দুই ভাগে ভাগ করেছে, তার মানে এইদিকে অর্ধেক এইদিকে অর্ধেক। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে সম্পূর্ণটার অর্ধেক। কথাটা বলা হয়ে গেছে, আমি এটা এখানে এক লাইনে লিখে ফেলি। হ্যাঁ, আমরা এখন এটা একটা সমীকরণ নাম্বার দিলাম। এবার আসেন পরবর্তী অংশে যাই। প্রিয় শিক্ষার্থীরা, অনুগ্রহ করে এই মুহূর্তে এই মধ্যমার কথাটা ভুলে যান। ঠিক আছে, মধ্যমার কথাটা ভুলে যান। এখন দেখেন তো সবাই, এবিসি ত্রিভুজের কথা যদি চিন্তা করি আমরা, এবিসি ত্রিভুজ, হ্যাঁ এই যে একদম এত বড় একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কথা যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে এসি বাহুর মধ্যবিন্দু হলো ওয়াই। এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। আর এই এ হচ্ছে একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। তো আমি এই এবিসি ত্রিভুজের বি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত একটি রেখাংশ টানলাম, তাহলে এটাকে কি বলা হবে? মধ্যমা। তাহলে যেহেতু এটা মধ্যমা, তার সুতরাং এই সম্পূর্ণ ত্রিভুজকে এই মধ্যমা সমান দুই ভাগে বিভক্ত করেছে, সমদ্বিখণ্ডিত করে। কোন ত্রিভুজের মধ্যমা সেই ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই মধ্যমা ত্রিভুজটিকে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে এখন যদি আমি এই অংশটুকুর কথা বলি, এই অংশটুকু ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল কত? সেটি হচ্ছে সম্পূর্ণটার ক্ষেত্রফল যত তার অর্ধেক। ত্রিভুজ এ বি ওয়াই এই অংশটুকুর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এ বি সি অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল যত তার অর্ধেক হচ্ছে এটার ক্ষেত্রফল। তাহলে আমি লাইনটা এখানে একটু লিখি, দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, লাইনটা লিখে ফেললাম। ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে এই, ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের অর্ধেকের সমান। ঠিক আছে, ওকে, এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিই এবং এই মুহূর্তেই আমাদের অঙ্কটা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের যেটা প্রমাণের বিষয়বস্তু ছিল, আমরা এখন লিখতে পারি, সবাই একটু খেয়াল করেন, আমরা এখন লিখতে পারি ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল। দেখেন অঙ্কটা এখন কি সহজে হয়ে যাবে, খুব মজার একটা অঙ্ক। ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে এটা। আমরা এই কথাটাকে আবার এখানে নিয়ে আসি, সময় নষ্ট না করি। আচ্ছা, লিখলাম ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফলের অর্ধেকের সমান। পরের লাইনে যাই, হাফ সামনে থাকলো। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখেন তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ বি ওয়াই এর ক্ষেত্রফল, এটা কি আপনারা বের করছেন না? এই যে 2 নং সমীকরণ, ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের অর্ধেকের সমান। তাহলে আমরা এখন একটা কাজ করব, এই যে ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল, পরের লাইনে গিয়ে এইটার জায়গাতে আমরা কি লিখি? সেটা হচ্ছে হাফ
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কি লিখলাম, এটা কথাটা কি লিখলাম, ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফলের অর্ধেকের সমান। এখন আমি যদি এই অর্ধেকের উপরে হাত দিই, ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল। পরের লাইনে যাই, হাফ ইন্টু হাফ, হাফ ইন্টু হাফ কত হবে? 1/4। 1 1 1, 2 2 4, তাহলে 1/4। পাশে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। অঙ্ক কি প্রমাণ হয়ে গেছে না প্রিয় শিক্ষার্থীরা? অঙ্ক কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করার জন্য বলছিল যে তোমরা প্রমাণ করে দেখাও যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়াল টু 1/4 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 4/1 অংশের সমান। তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল। খুব সহজ ছিল। আমাদের এখানের মধ্যে এটা পুরোটাই লেখা আছে। চলো আমরা একটু সমাধানটা এখান থেকে দেখাই যে আপনারা কিভাবে করে লিখবেন সমাধানে এসে। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। ঠিক আছে, এক্স ও ওয়াই। এখানের মধ্যে যেহেতু প্রশ্নটা দিয়ে দিছে, সুতরাং এখানে মনে করি লেখার দরকার নাই। এখানে আপনারা লেখেন দেওয়া আছে, যেহেতু এটা প্রশ্নে উল্লেখ করা আছে, তাই না? এটা তো আমরা নিজেরা ধরি না, এটা প্রশ্নে বলা আছে, আমরা লিখব দেওয়া আছে। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। এক্স ও ওয়াই যোগ করি, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 4/1। সামনের দিকে আগাই। আমরা আনুমানিক একটা চিত্র অঙ্কন করলাম, ইতিমধ্যে সবাই বুঝে গেছেন। বি এবং ওয়াই যোগ করি। ত্রিভুজ এ বি ওয়াই এ এক্স ওয়াই হচ্ছে এ বি এর উপর মধ্যমা, আপনারা সবাই জানেন। এক্স ওয়াই হচ্ছে এ বির উপর মধ্যমা, এক্স ওয়াই হচ্ছে এ বির উপর মধ্যমা, ঠিক আছে। এবং এটা কখন? যখন আমি ত্রিভুজ এ বি ওয়াই যখন আমি কাউন্ট করতেছি, এ বি ওয়াই ত্রিভুজ, তখন এ বি বাহুর উপর এক্স ওয়াই হচ্ছে মধ্যমা, তখন ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল আমরা জানি। 1 নং সমীকরণ। এবার আমরা যাচ্ছি বড় ত্রিভুজটাতে, এবিসি ত্রিভুজ, তখন এক্স ওয়াই হচ্ছে এসির উপর মধ্যমা। এবিসি ত্রিভুজ, তখন বি ওয়াই, এক্স ওয়াই না দুঃখিত, বি ওয়াই। এবিসি ত্রিভুজ, তখন বি ওয়াই হচ্ছে এসির উপর মধ্যমা। ত্রিভুজ এবিসি, তখন বি ওয়াই হচ্ছে এসি এর উপর মধ্যমা। ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেকের সমান। এটাকে 2 নং সমীকরণ দিলাম। এবার আমরা লিখব ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল বলতে আমরা যা বুঝি তা লিখলাম। এবার ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল বলতে আমরা আবার আরেকটা জিনিস জানি, যে হাফ ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। হাফ এবং হাফ গুণ দিলে হয়ে যাবে 1/4। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 4/1 অংশের সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর আমরা এই একদম খুব মজার এই প্রশ্নটার সমাধান করলাম।